তো নমস্কার বন্ধুরা, পিএম কিষানে আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে। যে সমস্ত বন্ধুরা পিএম কিষানের টাকা আপনারা পান সে সমস্ত বন্ধুদের কিন্তু একটা খুশির খবর। তো বন্ধুরা, 7তম ইনস্টলমেন্ট টাকা যেন 18 জুন 2024 কিন্তু আপনারা পেয়েছিলেন, এবার আপনাদের কিন্তু 18তম কিস্তি টাকা কিন্তু পাওয়ার পাল্লা। তো বন্ধুরা, 18তম কিস্তি টাকা আপনারা দেখুন, এই 18তম যে কিস্তি টাকা পাবেন তার জন্য দেখুন একটা অপশান কিন্তু চলে এসেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট বলে একটা অপশান কিন্তু জারি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এরকম অপশান যদি আপনার থাকে তবে কিন্তু আপনার 18তম কিস্তি টাকা আপনারা পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসের মধ্যে। তো চলুন আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের অপশানটা কি এসেছে, এবং কিছু কিছু অপশান যদি আপনাদের সেখানে নো থাকে তাহলে কিন্তু আপনারা 18তম কিস্তি টাকা পাবেন না। সেটি আপনারা কিভাবে চেক করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্টে আপনার মোবাইলে ক্রোম বাজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে লিখবেন পিএম কিষান। এখানে যখন আপনার পিএম কিষান যখন টাইপ করবেন, টাইপ করে দেওয়ার পর সরাসরি সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার কোনো একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। দেখতে পাচ্ছেন এখানে 7তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু 18 জুন 2024 তারিখে দেওয়া হয়েছিল। এবার 18তম কিস্তি টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। তো সরাসরি আপনারা নো ইয়োর স্ট্যাটাস অপশনের কাছে ক্লিক করবেন। এখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে কিন্তু এরকম একটা অপশন থাকবে যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার পিএম কিষান যে রেজিস্ট্রেশন আপনার নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে দিয়ে ক্যাপচাটা এই জায়গায় বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার জানা না, নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে দুটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি বের করতে পারবেন। একটা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চাই। তো মোবাইল নাম্বারটা এই জায়গায় আমি লিখে দেবো। এরপর এখানে আপনার ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দেবো, গেট ওটিপি অপশনের কাছে ক্লিক করব। এরপর দেখুন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে এবং গেট ডিটেলস অপশন রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে আপনার নামটা কিন্তু এখানে শো করবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। তারপর ব্যাক অপশনে আপনারা ফিরে যাবেন, এখানে ব্যাক অপশন এখানে ক্লিক করবেন। এরপর সরাসরি কি করবেন, নো ইয়োর স্ট্যাটাস অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অপশন রয়েছে, এই জায়গায় আপনারা সেটা কপি করে পেস্ট করুন। আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে এবং গেট ডাটা অপশন রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনারা সরাসরি কি করবেন, এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেই নাম্বার শো করবে, ডেট অফ রেজিস্ট্রেশন সেটা কিন্তু শো করবে, বাবার নাম শো করবে, এরপর নাম যে ফার্মার তার নামটা কিন্তু এখানে শো করবে, অ্যাড্রেস শো করবে, মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে। আপনি যদি এখানে আপডেট ইওর ডিটেলস জানতে চান তো এখানে আপডেট ইওর ডিটেলস অপশনের কাছে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন এখানে একটা অপশান কিন্তু চলে এসেছে, যেটা এসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অপশান কিন্তু চলে এসেছে। তো এখানে অলরেডি কিন্তু দেখুন এফটিও প্রসেস অপশানের কাছে কিন্তু নো অপশান রয়েছে, অর্থাৎ এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার, সেই ফান্ড ট্রান্সফার অর্ডার কাছে যখন ইয়েস অপশানটা আসবে তখন কিন্তু পেমেন্ট কিন্তু ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ পিএম কিষানের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো কিসের মাধ্যমে পাবেন, আধার ব্যাঙ্কে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কেওয়াইসি করা রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু সেই টাকাটা কিন্তু ঢুকবে। তো সরাসরি কিন্তু এখানে আপনারা দেখুন এখানে 11 ইনস্টলমেন্ট লেখা রয়েছে। আপনার যদি 18 থাকে 18 অপশনের কাছে ক্লিক করবেন। অনেকে হয়তো 18 থাকতে পারে, অনেকে 7 থাকতে পারে, অনেকেই কিন্তু 12 থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। অবশ্যই কিন্তু আপনারা পরপর কিন্তু এখানে এই জায়গায় ক্লিক করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। এই জায়গায় যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখুন 10 অপশনের কাছে ক্লিক করছি, আগেবারে যে টাকাটা পেয়েছিলাম সেটা কিন্তু দেখাবে। দেখুন আগেবারে যে টাকাটা পেয়েছিলাম এফটিও প্রসেস ইয়েস অপশন রয়েছে, অর্থাৎ এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি ছিল আমার 10 ইনস্টলমেন্ট পেমেন্ট। অর্থাৎ এখানে 17তম ইনস্টলমেন্টের মধ্যে আমি পেয়েছিলাম 10 ইনস্টলমেন্ট পেমেন্ট। তো এখানে সরাসরি কিন্তু আপনারা এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনার অপশানের কাছে যদি এখানে এফটিও প্রসেস অপশান নো থাকে এবং আপনার ওয়েটিং ফর স্টেট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার শীঘ্রই কিন্তু সে টাকা পেতে চলেছেন। নিয়ম আপনাদের কিন্তু মানতে হবে, যদিও অপশানগুলো যদি আপনাদের নো অপশান থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষানের টাকা নাও পেতে পারেন। সেটি কি, সরাসরি আপনারা কি করবেন, সরাসরি দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু শো করছে। তো এখানে এই জায়গায় কিন্তু আপনাদের একবার ক্লিক করতে হবে। এরপর এখানে ল্যান্ড সেন্ডিং সেটা কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। কেওয়াইসি স্ট্যাটাস সেটা কিন্তু ইয়েস থাকতে হবে। এছাড়া আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং সেটাও কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনার পিএম কিষানের টাকা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এগুলোর মধ্যে যদি কোনোগুলো নো থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষানের টাকা কিন্তু ঢুকবে না, এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন। এভাবে আপনার সরাসরি কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসটা সেটা ক্লিয়ার রয়েছে কিনা। এছাড়া আপনার যে
18তম যে কিস্তি টাকা পাবেন সেই ঘরটা আপনার ওয়েটিং ফর স্টেট লেভেল রয়েছে কিনা সেটি আপনার অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই অপশন যদি না থাকে তাহলে কিন্তু পিএম কিষাণ টাকা আপনারা পাবেন না। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।